দাদা, এই জমিটাই আমার, একদম ভালো করে চাষ করে দাও। সে না হয় বুঝলাম, তা জমিতে এই সময় কি চাষ করবি? আখ চাষ করবো দাদা, জানোই তো বাজারে আখের অনেক দাম। বেশ ভালো বুদ্ধি করেছিস। আচ্ছা দাদা, তুমি চাষ শুরু করো, আমি ওই দিকটাই যাই। এই মিসকে, এই বাড়িতে আছিস? আমি ট্রাক্টর নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, বাড়িতে আছি। তুই নাকি কোন জমি চাষ করাবি? চল আমার সাথে জমিটা দেখিয়ে আয়। তোর জমি চাষ করে আমি আবার মদন কাকার জমিতে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো 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 দাদা। দাদা, এই জমিটাই আমার, একদম ভালো করে চাষ করে দাও। সে না হয় বুঝলাম, তা জমিতে এই সময় কি চাষ করবি? আখ চাষ করবো দাদা, জানোই তো বাজারে আখের অনেক দাম। বেশ ভালো বুদ্ধি করেছিস। আচ্ছা দাদা, তুমি চাষ শুরু করো, আমি ওই দিকটাই যাই। কি হয়েছে, এভাবে জোরে জোরে হর্ন বাজাচ্ছ কেন? ওরে গাধা, আমার চাষের কাজ শেষ, এবার টাকা দিয়ে দে। ও আচ্ছা, তাই নাকি? দিচ্ছি দিচ্ছি, এই নাও টাকা। মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে সব থেকে বের কর, মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় কর। বউ, আমার ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো, খেয়ে দিয়ে আমাকে আবার জমিতে যেতে হবে। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার পাচ্ছি। চাষের জন্য মাটি উপযুক্ত হয়েছে, যাই বাড়ি থেকে টাকা নিয়ে বাজার থেকে আখের চারা কিনে নিয়ে আসি। যত তাড়াতাড়ি আখ রোপণ করবো, তত তাড়াতাড়ি ফলন পাবো। কিরে বন্ধু, তুই তো দেখছি কোমর বেঁধে আখের পেছনে উঠে পড়ে লেগেছিস। এবার তো মনে হচ্ছে তুই আখ বিক্রি করে কোটিপতি হয়ে যাবি। আশীর্বাদ করিস দোস্ত, কোটিপতি হতে না পারলেও যেন লাখপতি হতে পারি। দিলাম আশীর্বাদ করে, তোর আখ নিয়ে যাবে চোরে। বললি কি বললি? না মানে মানে তেমন কিছু না রে, ওই আশীর্বাদ করলাম যাতে তোর মনের আশা পূর্ণ হয়। ধন্যবাদ তোকে, ধন্যবাদ। আচ্ছা তোরা কাজ কর, আমি চললাম। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেতে এসো। আসছি মাই ডিয়ার ওয়াইফাই, একটু অপেক্ষা করো। আখগুলো দেখে আমার মনটা একদম চড়ুই পাখির মতো নেচে উঠেছে গো। এত ভালো আখের ফলন হবে আমি কল্পনা করতে পারিনি। ঠিক বলেছো বউ, আমিও কল্পনাও করিনি। শোনো স্বামী, আখ বিক্রি করে আমাকে কিন্তু শপিং করে টাকা দিবে, আর অনেকগুলো সোনার গহনা, চুড়ি আর কোমরের বেচাও কিনে দিবে, বুঝলে? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ তুমি, তোমাকে সোনা গয়না আর শপিং করার টাকা দিব জন্যই তো আমি আখ চাষ করেছি। ওলে আমার লক্ষ্মী স্বামী রে, এমন স্বামী সবার ঘরে ঘরে হোক। কার সোনা কে পড়ে আর কার আখ কে খায়, মিথকে শেফা তোরা বুঝবি, এবার বুঝবি তোরা। সেবারে সেবা, তুই সোনা তো দূরের কথা, কিছুই পড়তে পারবি নে, কারণ তোদের এই আখ আমি চুরি করে হিরে পড়বো, হিরে। যাই যাই, এখন বাড়িতে যাই। ইস, যদি আমার 1 বস্তা টাকা থাকতো, তাহলে আমি সেই টাকা দিয়ে 20টা গাড়ি, 10 তলা বাড়ি, কয়েকশো একর জমি আর 4টা বিয়ে করতাম। আমার চারদিকে সুখ আর সুখ থাকতো, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। আরে বউ, তুমি? হ্যাঁ আমি স্বামী। কি ব্যাপার বলো তো, হঠাৎ আমার এত সেবা যত্ন করছো, মতলবটা কি তোমার? খুলে বলো তো। এমনিতে তো কোনোদিন 1 গ্লাস পানিও এনে দাও না, তাহলে আজ পার্টি দিচ্ছ যে? তোমার কি কোনো শাড়ি চুড়ি গহনা লাগবে নাকি? আরে না স্বামী না, আমার ওসব কিছু লাগবে নে। বলছো কি, তোমার শাড়ি চুড়ি গহনা কিছুই লাগবে না? তাই হয়, আজ সূর্য কোন দিকে উঠেছে? আরে শ্বশুরের বাচ্চা, কথাটা শেষ করতে দাও, কথাটা শেষ করতে দাও আমার। হ্যাঁ বলো বলো। মিথকে আর শেফা আখ চাষ করেছে, তুমি তো জানোই। হ্যাঁ সেটা তো জানি, তা কি হয়েছে? কিছু হয়নি এখনো, তবে হবে গো হবে। শোনো শোনো,
আমরা ওদের ক্ষেতের আখ চুরি করব আর সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি আমি একটা হীরের হারও কিনবো। হায় হায় বউ, তুমি তো দারুণ চাকানাকা বুদ্ধি দিয়েছো। তবে আর দেরি কিসের? আজ রাতেই আমরা মিশনে নামবো। যাও যাও, এবার আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো তো। আমি পারবো নে, নিজেরটা নিজে বানিয়ে খাও। কি এই কথা বললে? ঠিক আছে, তবে রাতের বেলা আমিও যাব না আগ চুরি করতে। আগ চুরি না করলে তোমার হীরের হারও হবে না। এই না না, এমন করো নে। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। স্বামী, তুমি আখ কাটো আর আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছি কেউ আসে কিনা। ঠিক আছে বউ, ঠিক আছে। স্বামী, তাড়াতাড়ি আখ কাটো, আমার তো ভীষণ ভয় লাগছে। ও মা গো, ভয়ে আমার মাথাটাও ঘুরছে। স্বামী গো, ধরো গো ধরো, আখ ছেড়ে আমাকে ধরো। স্বামী, এই স্বামী, ওঠো গো ওঠো, আমাদের আখ ক্ষেত থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে। কি বলছো কি? চলো তো চলো, চলো গিয়ে দেখি। হায় হায় রে, বউ তো দেখছি অজ্ঞান হয়েছে। বউ, এই বউ, ওঠো ওঠো বলছি। এখান থেকে পালাতে হবে, নয়তো ধরা পড়ে যাবো। ওঠো ওঠো বলছি। মামা মামি, তোমরা আমাদের আখেতে কি করছো এত রাতে? আর বলিস না ভাগ্নে, তোর মামির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। দেখ না, ঘুমিয়ে ঘুমিয়ে ঘর থেকে সোজা এখানে এসে শুয়ে পড়েছি, আর উঠছেই না। ধর তো, তোর মামিকে একটু ঘরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ধরো বউ ধরো। এবার আমরা আসি মামা, মামিকে দেখে রেখো। স্বামী চলো। যাক বাবা, তোর বাচ্চা বেঁচে গেলাম। সময় হলে বউয়ের জ্ঞান এমনিতেই ফিরবে। আমি বরং ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে।